দিনদার ভাই ও বোনেরা, আপনি পাগল পারা হয়ে যাচ্ছেন আপনার স্ত্রীর জন্য, প্রিয় মানুষের জন্য, ভালোবাসার মানুষের জন্য, সন্তানের জন্য, যে কেউ যে কারোর জন্য পাগল হয়ে যাচ্ছেন, কিন্তু সে তো আপনাকে কোনো পাত্তা দিচ্ছে না, আপনার কথা রাখতেছে না, আপনার প্রতি নত হচ্ছে না, আপনার প্রতি অগ্রগামী হইতেছে না, কিন্তু আপনি বেকুল হয়ে যাচ্ছেন, আপনি পাগল পারা হয়ে যাচ্ছেন, দুনিয়ার সমস্ত চেষ্টা তদবির করে আপনি শেষ হয়ে যাচ্ছেন, আপনার মনের যন্ত্রণা, আপনার মনের বাসনা আপনি পূর্ণ করতে পারছেন না। সবকিছু কবুলিয়াত করার মালিক হলো আল্লাহ। দুনিয়ার সর্বক্ষমতা এখানে শেষ হয়ে যায়, আল্লাহ তাআলার ক্ষমতা এখান থেকে শুরু হয়ে যায়। এই জন্য আপনাকে তদবির করতে হবে, আমল করতে হবে, দোয়া দুরুদ ইস্তেগফার বাড়াইতে হবে। শুধু শুধু মনের মধ্যে যন্ত্রণা রেখে কোনো লাভ নাই। নির্দিষ্ট একটা সময় আছে, এই সময়ের ভিতরে আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আপনি সৎ হয়ে দেখেন, আপনি কর্মঠ হয়ে দেখেন আল্লাহ আপনার মনের আশা কবুল করে কিনা। আপনি যার জন্য ব্যস্ত হয়ে আছেন, পাগল পাড়া হয়ে আছেন, এটা যেন কোনো গুনাহের কাজের জন্য না হয়, কোনো জেনার কাজের জন্য না হয়, অবৈধ কাজের জন্য না হয়। আল্লাহ তাআলার হুকুমের মাধ্যমে ভালো কাজের জন্য আপনি কাজগুলো করেন, দেখবেন কাজ হয়ে গেছে। সেটা কাউকে বিয়ে করার জন্য হইতে পারে, কাউকে প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে হইতে পারে, কাউকে নিজের প্রতি আকৃষ্ট করার ক্ষেত্রে হইতে পারে, বাধ্য করার ক্ষেত্রে হইতে পারে, যে কোনো মানুষের ক্ষেত্রে হইতে পারে, আপনজনের ক্ষেত্রে হইতে পারে। আপনি তাকে ভালোবাসেন, আপনি তাকে পছন্দ করেন, আপনাকে বাধ্য করতে চাচ্ছেন সহি তরিকায়, ভালো উদ্দেশ্যে, ভালো নিয়তে, কোনো অবৈধ কোনো বিষয় নাই, কোনো খারাপি কোনো উদ্দেশ্য নাই, তাহলে এটা আপনার কাজ হবেই হবে। কেন কাজ হবে না? আল্লাহ তো আমাদের কাজগুলো কবুল করার জন্য বসে আছেন। সদা সর্বদা আল্লাহ আমাকে ডাকতেছেন, বান্দা তোমার কি দরকার আমার কাছে চাও, আমার কাছে চাও। জুমার রাত্রগুলোতে, জুমার দিনগুলোতে আল্লাহ বলেন, নির্দিষ্ট করে আল্লাহ বান্দার দোয়া কবুল করে থাকেন। আপনি জুমার নামাজের মধ্যে আসেন না, আপনি নামাজের পাবন্দি করেন না, আপনি রোজা রাখেন না, আপনি নফল রোজাও রাখেন না, ফরজ রোজাও রাখেন না, তারাবি নামাজে শরীক হন না, সেহরি খান না, আপনি কোনো আমলের মধ্যেই নাই, তাহলে আপনার দোয়া আল্লাহ কবুল করবেন কেন? এই জন্যই বললাম, দুনিয়ার সবকিছু বাদ দিয়া আল্লাহর হুকুমের মধ্যে আসেন, দাবিত হয়ে যান, তাইলে কাজ হয়ে যাবে। যে কেউ আপনার বাধ্য হয়ে যাবে, আপনার নত হয়ে যাবে, নত স্বীকার করতে সে বাধ্য। দিনী ভাই বোনেরা, সেটা কিভাবে? জুমার দিন আমলিয়াত আপনাকে করতে হবে। যেই নিয়মে বলবো, এই নিয়মে যদি আপনি কাজটা করাইতে পারেন, করতে পারেন, ধরে রাখেন আপনার কাজ ইনশাল্লাহ নিশ্চিত হয়ে যাবে। যদি আমার এই নিয়মটা আপনি ফলো করতে পারেন, অনুসরণ করতে পারেন, তাইলেই কাজ হবে। সেটা কিভাবে করবেন? আপনি তাকে পছন্দ করেন, বিয়ে করতে যাচ্ছেন, বাধ্য করতে চাচ্ছেন, আপনি তাকে নত করতে চাচ্ছেন, আপনারা একসাথে মিলেমিশে থাকতে চাচ্ছেন, হ্যাঁ, তাহলে আপনাকে এই তদবিরটা করতে হবে। তার নাম, তার বাবার নাম আপনাকে জানতে হবে, অথবা মায়ের নাম জানতে হবে, ঠিকানাটা জেনে নেবেন। ইমাম সাহেব যখন জুমার নামাজ আদায় করার জন্য, অর্থাৎ খুতবা দেওয়ার জন্য শুক্রবার দিন মিম্বরের উপরে দাঁড়ায়, ওই সময়কালে আপনি যে কোনো একটা কর্নারে গিয়ে, অথবা দোতলায় গিয়ে, অথবা যে কোনো একটা স্থানে বসে আপনাকে জাফরান কালি নিয়ে স্ক্রিনে দেখেন সুন্দর একটি নকশা, এই নকশাটা আপনাকে সুন্দরভাবে জাফরান কালি দিয়ে লিখতে হবে। এই নকশাটা লিখে নিচে তাদের নামগুলো দিয়ে দিতে হবে। নিচে ওই মেয়ে, ওই ছেলের নাম দিয়ে, তার বাবার নাম দিয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা বাংলাতেই লিখবেন, আল্লাহ এই মেয়েকে, এই ছেলেকে আমার বাধ্যতায় পরিণত করে দেন আল্লাহর হুকুমের মাধ্যমে, আপনার রহমত এবং বরকতের মাধ্যমে। আমি তাকে ছাড়া থাকতে পারছি না, তাকে আমার বাধ্যতায় পরিণত করে দেন, আমাদের শত্রুতা নষ্ট করে দেন, আমার প্রস্তাবে তাকে রাজি করায় দেন। ইনশাআল্লাহ এই কাজটা আপনাকে করেন, আপনি করে তারপর এটার মধ্যে আতর, সুরমা অথবা সুগন্ধি ব্যবহার করবেন না কাগজটার মধ্যে। জাফরান কালি দিয়ে লিখে ইমাম সাহেব যখন খুতবা থেকে নেমে যাওয়ার আগেই কিন্তু আপনাকে এই কাজটা করে ফেলতে হবে, এবং জুমার নামাজ পড়ে আকুতি মিনতি করতে হবে, রোনা জারি করতে হবে, দুরুদে ইস্তেগফারে আপনাকে মনোনিবেশ করতে হবে, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে। বান্দা যদি না চাই, না পাই, তাহলে কোনো আল্লাহর দোষ নাই। চাওয়ার মতো চান, বলার মতো বলেন, আকাঙ্ক্ষার মতো আকাঙ্ক্ষা করেন, দেওয়ার জন্য ওই মালিক বসে আছে। তো দিনী ভাই বোনেরা, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন, যথাসাধ্য অনুযায়ী রিপ্লাই দিব আপনাদেরকে। অনেকেই বলেন যে কাজ হয় না। দিনী ভাই বোনেরা, আমরা শুধু আল্লাহ তাআলার হুকুমের মাধ্যমে বিভিন্ন জায়েজ তদবিরগুলো আমরা আপনাদেরকে দিয়ে থাকি। কবুলকারী হলো আল্লাহ তাআলা। আপনি আল্লাহকে রাজি খুশি করায় কাজ শুরু করেন, কাজ হয়ে যাবে। সকলের কাজ হইতেছে, আপনারও কাজ হবে ইনশাআল্লাহ।
তো এই তদবিরখানা আপনি কি করবেন? এই কবজখানা ছোট্ট একটা তাবিজ নেবেন, ওই তাবিজের ভিতরে এটা ভরে আপনি যদি ওই লোক হয়ে থাকেন, আপনার শরীরে এটা ব্যবহার করেন। একদিন, 2 দিন, 3 দিন, 7 দিন পর দেখবেন যার জন্য এই কাজটা করছেন সে আপনার প্রতি নত হয়ে গেছে, বাধ্য হয়ে গেছে। আল্লাহর হুকুমের মাধ্যমে, আপনার দোয়ার মাধ্যমে, আপনার রোজার মাধ্যমে, আপনার আমলের মাধ্যমে, আপনার কান্নাকাটির মাধ্যমে, আপনার রোনাজারির মাধ্যমে আল্লাহ কবুল করে নেবেন। ওই ছেলে, ওই মেয়ে আপনার প্রতি রাজি হয়ে যাবে। যাকে বাধ্য করতে চাচ্ছেন সে আপনার নত হয়ে যাবে। এটা আমাদের কথা, কবুলকারী হলো আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের কথার গ্যারান্টি নাও থাকতে পারে, কিন্তু আপনার আমলের গ্যারান্টি আছে, আপনার ইয়াকিনের গ্যারান্টি আছে, আপনার বিশ্বাসের গ্যারান্টি আছে। কাজ করে দেখান আল্লাহকে, আল্লাহর প্রতি রুজু হয়ে যান। আল্লাহ আপনার প্রতি ইনশাআল্লাহ আল্লাহর রহমত দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত হয়ে আছেন। তো দিনদার ভাই ও বোনেরা, বাধ্য করার এই আমলটা, বশীকরণ এই আমলটা আপনাকে বুঝাইতে পারছি আশা করি। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদেরকে কমেন্ট করবেন, যথাসাধ্য অনুযায়ী আপনাদের বুঝ মতো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রতিনিয়ত আমাদের চ্যানেলের মধ্যে ইসলামী শরিয়া মোতাবেক নিত্য প্রয়োজনীয় আমলগুলো দেওয়া হইতেছে, তদবিরগুলো দেওয়া হইতেছে। অবশ্যই আমাদের চ্যানেলের মধ্যে আপনারা চোখ রাখবেন। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। আমিন।